শ্রী শ্রী চণ্ডী বা দেবী মাহাত্ম্য এই বইটি দুর্গাপুজোর একটি অন্যতম অঙ্গ হিসেবে গণ্য করা হয়ে থাকে। দুর্গাপুজোর মাঝখানে ষষ্ঠী থেকে শুরু করে নবমী পর্যন্ত এই 4 দিন রোজ এই চণ্ডী বইটি পুরোটা পাঠ করা হয়। এই বইটির মধ্যে মোট 13টি অধ্যায় রয়েছে। এই 13টি অধ্যায় ছাড়াও আরও কিছু স্তব রয়েছে যেগুলি আবশ্যিকভাবে বইটি পাঠের সঙ্গে সঙ্গে উচ্চারণ করা হয়ে থাকে। আজকে আমরা দেবী দুর্গা বা চণ্ডিকা তার একটি ধ্যান আগে পাঠ করে নিয়ে তারপরে প্রখ্যাত অর্গলা স্তোত্রম, এই অর্গলা স্তোত্রম পাঠ করব। চণ্ডিকার ধ্যানে পাওয়া যাচ্ছে ওম বন্ধুক কুসুমাভাসাম পঞ্চমুণ্ডাধিবাসিনী স্ফুরত চন্দ্র কলারত্ন মুকুটাম মুন্ডমালিনী ত্রিনেত্রাম রক্তবসনাম পীনোন্নত ঘটস্তনীম পুস্তকম চাক্ষমালাম চ বরঞ্চ ভয়কম ক্রমাৎ দধতীং সংস্মরেদ নিত্যম উত্তরামনায়মানিতাম। অনুবাদে বলা হচ্ছে, বাংলা অনুবাদ পাঠ করছি। যিনি বন্ধুক নামক রক্তপুষ্প বর্ণা ও শিবপরি সংস্থিতা উদীয়মান চন্দ্রকলা যাহার মুকুটে রত্নরূপে বিরাজিতা, যিনি নরমুণ্ডমালা শোভিতা ও উন্নত ঘটবৎ স্তনযুগল সংযুক্তা, যিনি ত্রিনয়না ও রক্তবসনা, যিনি 4 হস্তে যথাক্রমে বই, রুদ্রাক্ষমালা, বড় মুদ্রা ও অভয় মুদ্রা ধারিণী, সেই আগম শাস্ত্র প্রতিপাদ্যা মহাদেবীকে উত্তম রূপে ধ্যান করিব। দেবী চণ্ডিকার এই যে একটি মূর্তি কল্পনা করছেন, যিনি সাধক বা পাঠক, সেখানে তিনি রক্তবর্ণা, তার মাথায় চাঁদ রয়েছে, তিনি নরমুণ্ডে শোভিতা, তিনি ত্রিনয়না, তার 4 হাতে রয়েছে পুস্তক, রুদ্রাক্ষমালা, বড় মুদ্রা, তিনি বর দিচ্ছেন এক হাতে, আর এক হাতে অভয় মুদ্রা। আগম শাস্ত্র তাকে অনুসরণ করেই লিখিত হয়েছে। সাধক সেই দেবী চণ্ডীকে ধ্যান করে নিয়ে তারপর পাঠ শুরু করবেন। অর্গলা স্তোত্রম। ওম নমঃ চণ্ডিকাयै। ওম অস্য শ্রী অর্গলা স্তোত্র মন্ত্রস্য বিষ্ণুর ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রী মহালক্ষ্মীর দেবতা শ্রী জগদম্বা প্রীত্যর্থম শ্রী সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগঃ। শুরু হচ্ছে অর্গলা স্তোত্র পাঠ। ওম মার্কণ্ডেয় উবাচ ওম জয়ত্বম দেবী চামুণ্ডে
जय भूतापहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। এখানে বলছেন যিনি স্তোত্র রচনা করেছেন, হে চামুণ্ডী দেবী তোমার জয় হোক, হে ভূত অপহারিণী তোমার জয় হোক, হে সর্বব্যাপিনী দেবী তোমার জয় হোক, হে কালরাত্রি প্রলয়ান্ধকারিণী তোমাকে নমস্কার, হে দেবী তুমি জয়ন্তী অর্থাৎ জয়যুক্তা, মঙ্গলা অর্থাৎ জন্মাদি নাশিনী, কালী সর্বসংহারিণী, ভদ্রকালী মঙ্গলদায়িনী, কপালিনী প্রলয়কালে ব্রহ্মাদির কপাল হস্তে বিচরণকারিণী, দুর্গা দুঃখ প্রাপ্যা, শিবা চিৎস্বরূপা, ক্ষমা করুণাময়ী ধাত্রী বিশ্বধারিণী, স্বাহা দেবপোষিণী এবং স্বধা পিতৃতোষিণী রূপা তোমাকে নমস্কার। পরের শ্লোকগুলোতে সবকটিতেই দ্বিতীয় লাইনটি একই রকম রয়েছে। আপনাদের পরিচিত এই স্তবের বাকি অংশ পাঠ করছি। মধুকৈটভ বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ, रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि, महिषासुर निर्नाशी भक्तानां सुखदे नमः, रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि, धूम्रनेत्रवधे देवी धर्म कामार्थदायिनी, रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि। বলছেন, হে মধুকৈটভ নাশিনী, হে ব্রহ্মা বরদায়িনী তোমাকে নমস্কার। আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার কাম ক্রোধাদি শত্রু নাশ করো। হে মহিষাসুর নাশী ও ভক্তগণের সুখদায়িনী তোমাকে নমস্কার। আবার দ্বিতীয় লাইনটি একই রকম রয়েছে, পাঠ করছি না আর। হে ধূম্রলোচন বিনাশিনী, হে ধর্ম অর্থ ও কামদায়িনী দেবী আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও, আমার শত্রু নাশ করো। পরে শ্লোক, রক্ত বীজ বধে দেবী চণ্ড মুণ্ড বিনাশিনী, रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि, निशुम्भ शुम्भ निर्नाशी त्रैलोक्य शुभदे नमः, रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि, बंदितांघ्रि युगे देवी सर्वसौभाग्यदायिनी, रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि, अचिन्त्य रूपचरिते सर्वशत्रुविनाशिनी, रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि, न तेभ्यः सर्वदा भक्त्या चापरणे दुरितापहे, रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि। সাধক দেবীর কাছে আরজি জানাচ্ছেন, হে রক্ত বীজ বধকারিণী,
হে চণ্ড ও মুণ্ড বিনাশিনী দেবী, হে শুম্ভমর্দিনী ও নিশুম্ভ নাশিনী, হে ত্রৈলোক্যের শুভদায়িনী দেবী, ব্রহ্মাদি দেবগণ কর্তৃক বন্দিত পদযুগে দেবী, হে সর্বসৌভাগ্যদায়িনী, হে অচিন্ত্য রূপ চরিত্রে সর্বশত্রু বিনাশিনী দেবী, হে অপর্ণে আশ্রিত ভক্তের পাপনাশিনী, হে দেবী আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ করো। 11 নম্বর শ্লোক। स्तुवद्भ्यो भक्तिपूर्वं त्वां चण्डिके व्याधिनाशिनी, रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि, चण्डिके सततं युद्धे जयन्ती पापनाशिनी, रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि, देहि सौभाग्यमारोग्यं देहि देवी परं सुखं, रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि, विधेहि देवी कल्याणं विधेहि विपुलां श्रियं, रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि, विधेहि द्विषतां नाशं विधेहि बलमुच्चकै, रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। বাংলা অনুবাদ। হে ব্যাধি নাশিনী চণ্ডীকে ভক্তিপূর্বক যারা তোমার স্তব করে, হে চণ্ডীকে সতত যুদ্ধে বিজয়িনী ও পাপনাশিনী, হে দেবী আমায় সৌভাগ্য ও আরোগ্য দাও এবং পরম সুখ দাও। হে দেবী আমার কল্যাণ বিধান করো এবং আমাকে বিপুল শ্রী অর্থাৎ ঐশ্বর্য প্রদান করো। হে দেবী আমার শত্রু নাশের বিধান করো ও আমাকে সর্বশ্রেষ্ঠ বল প্রদান করো। আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও, আমার শত্রু নাশ করো। 16 থেকে। সুরাসুর শিরোরত্ন নিঘৃষ্ট চরণাম্বুজে, रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि, विद्यावन्तं यशस्वन्तं लक्ष्मीवन्तं च मां कुरु, रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि, देवी प्रचण्ड दोर्दण्ड दैत्यदर्पनिषूदिनी, रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि, प्रचण्ड दैत्यदर्पघ्ने चण्डिते प्रणताय मे, रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि, चतुर्भुजे चतुर्वक्त्र संस्तुते परमेश्वरी, रूपं देहि जयं देहि यशो देहि द्विषो जहि। বাংলা অনুবাদ। হে দেবী সুরগণ ও অসুরগণের মস্তকস্থিত রত্ন তোমার পাদপদ্মে লুণ্ঠিত হয়। হে দেবী আমাকে ব্রহ্মবিদ্যাবান, যশস্বী এবং শ্রীমান করো। হে প্রলয় পরাক্রম দৈত্য দর্প নাশিনী দেবী, হে প্রচণ্ড দৈত্য দর্প হারিণী চণ্ডীকে তোমার চরণে আমি সদা প্রণত। হে চতুর্ভুজে চতুর্মুখ ব্রহ্মা কর্তৃক সংস্তুতে হে পরমেশ্বরী,
আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ করো। 21 থেকে পাঠ করছি। কৃষ্ণেন সংস্তুতে দেবী শাশ্বত ভক্ত্যা সদাম্বিকে রূপম দেহি জয়ম দেহি यशो देहि द्विषो जहि हिमाचल सुतानाथ संस्तुते परमेश्वरी रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि इंद्राणी पति सद्भाव पूजिते परमेश्वरी रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि देवी भक्त जनोद्दाम दत्तानंदोदयंबिके रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि। বাংলা অনুবাদ 21 থেকে অনুবাদ করছি। কৃষ্ণ অর্থাৎ বিষ্ণু কর্তৃক সর্বদা ভক্তিপূর্বক সংস্তুতে হে অম্বিকে, হিমালয়ের কন্যা উমার পতি মহাদেব কর্তৃক সংস্তুতে হে পরমেশ্বরী, ইন্দ্র পত্নী কর্তৃক পতির অর্থাৎ ইন্দ্রের অবস্থান জ্ঞাতার্থ পূজিতে হে পরমেশ্বরী, হে দেবী ভক্তজনের হৃদয়ে অপার আনন্দ উদয়কারিণী হে অম্বিকে, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ করো। শেষের 3টি স্তবক 25 থেকে। ভার্যাম মনোরমাম দেহি मनोवृत्त्यनुसारिणी रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि तारिणी दुर्ग संसार सागरस्य अचलोद्भवे रूपम देहि जयम देहि यशो देहि द्विषो जहि इदं स्तोत्रं पठित्वा तु महास्तोत्रं पठेन्नरा सप्तशतीं समाराध्य वरमाप्नोति दुर्लभम् इति अर्गलास्तोत्रं समाप्तम्। বাংলা অনুবাদ 25 থেকে। হে দেবী, আমার মনোবৃত্তির অনুসারিণী মনোরমা ভার্যা ভরণিয়া বা ভক্তি আমায় দাও। হে দেবী, দুস্তর সংসার সাগর তারিণী গিরিসুতে আমায় জয় দাও, রূপ দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ করো। এই স্তোত্র পাঠ করে অনুবাদে বলা হচ্ছে, মহাস্তোত্র অর্থাৎ সপ্তশত যে চণ্ডী বই, শ্লোক বিশিষ্ট যে চণ্ডী বই পাঠ করা উচিত। এইভাবে সপ্তশতীর আরাধনা করলে দুর্লভ বর অর্থাৎ ফল লাভ করা যায়। অর্গলা স্তোত্র পাঠ সমাপ্ত হল। চণ্ডী বই দুর্গাপুজোর যে নবরাত্রি, সেটিতে অনেক ভক্ত পাঠ করে থাকেন। সম্ভব না হলে অষ্টমী ও নবমীর দিনে পাঠ করা খুব বিধেয় এই চণ্ডী বই। প্রসঙ্গত বলি, এই চণ্ডী বই থেকে কিন্তু মহিষাসুরমর্দিনীর আখ্যান পাওয়া যায়, যে আখ্যানকে অবলম্বন করে দুর্গা পুজো হয়ে থাকে। পুরাণে রয়েছে, রামচন্দ্র এই দেবীর আরাধনা করতে চেয়েছিলেন অসময়ে, শারদীয়ার সময়,
নিত্য যে বসন্তকাল সেই সময় নয়। দেবী তাকে কৃপা করে অকাল বোধন করতে সম্মত হয়েছিলেন। অকাল বোধন অর্থাৎ তিনি জাগরিত হয়ে ওঠার পর তাকে আরাধনা করেছিলেন রামচন্দ্র। বঙ্গদেশে তথা যেখানে বাঙালিরা রয়েছে সেখানে এই শারদীয়া দুর্গাপুজোর প্রচলন রয়েছে। বাঙালির অনেক আবেগ রয়েছে এই দুর্গাপুজোকে অবলম্বন করে। আমরা চেষ্টা করব এই চণ্ডী বই থেকে একটি একটি করে স্তব পাঠ করার জন্য, যাতে দুর্গাপুজো অক্টোবরের 23 তারিখ শুরু হওয়ার আগে সমগ্র চণ্ডী বইটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি, ফেসবুকে তো এটা পোস্ট করা থাকবে, তাই জন্য আপনারা নিজেরা বই নিয়ে এটি অনুসরণ করে পাঠ করতে পারেন। প্রকৃত উচ্চারণ করলে এই পাঠের ফল আরও বেশি বলে বলা হয়েছে। সহজ যুক্তিতে বোঝা যায়, উচ্চারণ স্পষ্ট হলে, অর্থ বুঝে পাঠ করলে তখন তাতে আমাদের ভেতরে আনন্দ হয় বেশি, আমাদের মনে ভক্তির উদ্রেক হয় বেশি। দুর্গাপুজোর প্রারম্ভিক এই স্তোত্রপাঠ এবং অর্থ আলোচনা এখানেই শেষ হলো। নমস্কার।